হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেরিমাস ওয়ার্ল্ড। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে ঈদ স্পেশাল গাজরের লাড্ডু রেসিপি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই মজাদার লাড্ডুটা বানিয়ে নেওয়া যায়। চলুন তবে দেখে নিই আমি কিভাবে বানিয়েছি। গাজরের লাড্ডু বানানোর জন্য এখানে অবশ্যই গাজর তো লাগছেই। তা আমি এখানে 4টা গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার একটা পিলারের সাহায্যে আমি উপরের ছালটা উঠিয়ে নেব। তো খোসাটা ওঠানোর পর আমি এখানে একটা গ্রেটার দিয়ে এটা গ্রেট করে নেব। তো গাজরগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবার চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম হয়ে আসলে আমি এখানে গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরটা আমি সেদ্ধ করব। আপনারা চাইলে গাজরটা পানি দিয়েও সেদ্ধ করতে পারেন, কিন্তু আমি আজকে গাজরটা দুধ দিয়ে সেদ্ধ করব। তো ফার্স্টে আমি একটু ভেজে নিচ্ছি গাজরগুলো হালকা ভেজে এখন আমি এখানে 1 কাপের মতো তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। সবাইকে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং কমেন্টে যারা কমেন্ট করবেন তারা প্লিজ কষ্ট করে একটা লাইক করে যাবেন। অনেকে কমেন্ট করেন কিন্তু লাইক করেন না। প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন এবং কমেন্টে জানাবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক 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 বেশি মোটিভেট করে। তো এখানে কথা বলতে বলতে গাজরটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে এসেছে। আমি নেড়েচেড়ে বাকি পানিটাও শুকিয়ে নিচ্ছি। গাজরটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তা আমি এখন নামিয়ে এটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। গাজরটা ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জারে আমি গাজরগুলো নিয়ে নিচ্ছি। আমি এটা ব্লেন্ডার পেস্ট করে নেব। এই কাজটা আপনারা পাটায় করতে পারেন। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং কিছুটা ঘি দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি বাদাম আর কিশমিশ ভেজে নেব। ঘিতে বাদাম কিশমিশগুলো ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আমি হালকা একটু ভেজে তুলে নিচ্ছি। সেম প্যানে আমি আরো কিছুটা ঘি দিয়ে দিয়েছি এবং ব্লেন্ড করে রাখা সেদ্ধ গাজরগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ঘিতে গাজরটা ভাজার, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এই পর্যায়ে আমি এখানে 2টো এলাচ এবং 1 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। দিয়ে নেড়েচেড়ে আমি ভালো করে এটাকে ভাজবো। ভাজতে ভাজতে গাজরের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আমি যে পরিমাণ গাজর নিয়েছি তাতে এর চেয়ে বেশি মিষ্টির প্রয়োজন হয়নি। তো চিনিটা আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর যে চিনিটা গলে একটু গাজরটা পাতলা হয়ে যাবে। তো এই যে আমার নাড়তে নাড়তে এখানে চিনিটা গলে গিয়েছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন শেষ পর্যায়ে। খুবই ভালো ফ্লেভার আসে, খুবই ভালো টেস্ট হয় লাড্ডুতে। তো গুঁড়ো দুধটা এখানে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না, নিচে তলানিতে পুড়ে যেতে পারে। তো এই তো আমার লাড্ডুর মিশ্রণটা একদমই রেডি হয়ে গিয়েছে। প্যানের গা ছেড়ে দিয়েছে এবং তলানিতে লেগে লেগে যাচ্ছে না এবং কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে।
এই পর্যায়ে আমি এখানে ভাজা কিশমিশ এবং বাদামগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন বা একটু জর্দার কালার ব্যবহার করতে পারেন যদি আরেকটু কালার আনতে চান। আমি কোনো কালার ব্যবহার করিনি। লাড্ডুর মিশ্রণটা আমি এবার একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এটা হালকা একটু ঠান্ডা করে নেব, একদম ঠান্ডা করে ফেলা যাবে না। হালকা একটু ঠান্ডা হয়ে এলে আমি এটা লাড্ডুর শেপ দিয়ে নেব। মিশ্রণটা প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে, আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটু মিশ্রণ নিয়ে আমি এটাকে লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও সার্ভ করতে পারেন, কিন্তু আমি এটা আরো সুন্দর দেখানোর জন্য গুঁড়া দুধের মধ্যে কোট করে নিয়েছি। সে ভিডিওটা দেখাতে পারিনি, ভিডিওটা কেটে গিয়েছিল। একে একে সব লাড্ডুগুলো আমি এখানে বানিয়ে নিয়েছি। এখানে কিছু বাদাম দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। তো ঈদে অনায়াসে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। খুবই সহজ, খুবই ইজি এবং খুবই টেস্টি একটা রেসিপি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।